আসসালামু আলাইকুম। আসলে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, ঘটার পরও এক লোকের সাক্ষাৎকারে বলতেছে যে ওই বেশি একটা ক্ষয়ক্ষতি হয় নাই, বেশি ক্ষয়ক্ষতি হয় নাই। এই কথাটা এই লোকটা কিভাবে বলে? উনি কি মানুষ নাকি অন্য কিছু? এতগুলো শিশুর জান চলে গেছে, এত বাবা মা হাহা করতেছে, আর উনি বলতেছে যে বেশি ক্ষয়ক্ষতি হয় নাই। এই লোকটাকে আসলে কি কোনো বিচার নাই? হ্যাঁ, এই সাক্ষাৎকারটা যে নিছে আমার তো মনে হয় যে ওনারও দোষ আছে। উনি এত বড় সাক্ষাৎকার কিভাবে নিল? এই সাক্ষাৎকারটা কিভাবে উনি নিল? যে এই লোকটা এই কথাটা বলতেছে, আবার সে মানে সুস্থভাবে দাঁড়ায় আছে। ওই জায়গায় উচিত আছিল ওই লোকটাকে ধরে আসলে পিটানোর। মানুষের মানবতা নাই, এ ধরনের কথাবার্তা বলে কিভাবে? আল্লাহ মাহবুব জানে। হসপিটালগুলোর অবস্থা কি ভয়াবহ, মানে বলার মতো না। তারপরেও ওনার মুখটা বলল যে বেশি ক্ষয়ক্ষতি হয় নাই। এইরকম সাংবাদিকরা এই ধরনের কথা আবার কি সুন্দর মানে প্রচার করতেছে, এটা কি ঠিক বলেন? আসলেও কি বলবো, আমার মনে হয় যে আমার মানে দেখা মতন যুদ্ধ কাকে বলে বা ক্ষয়ক্ষতি কাকে বলে এই মনে হয় প্রথম দেখলাম, যে এত বড় একটা দেশের ক্ষতি হয়ে গেল, এতগুলো শিশু চলে গেল, অথচ মানুষে বলতেছে। এই লোক বলে কি না, একটা লোকের সাক্ষাৎকার দেখলাম, বলতেছে মোবাইলে যে বেশি ক্ষয়ক্ষতি হয় নাই। উনি কি মানুষ নাকি এটা একমাত্র আল্লাহ মাহবুব জানে। আর ওনার ভিতরে মানবতা বা মানসিক কিছু আছে কি না তাও আমি জানি না। এত বড় খারাপ মানুষ এই দুনিয়াতে এখনও আছে, বিশেষ করে এই বাংলাদেশের মাটিতে। এত বড় কথাটা উনি কেমনে বলল, বেশি ক্ষয়ক্ষতি হয় নাই? ওনার বাচ্চা যদি এরকম এরকম হয়তো উনি কী করতো? উনি পাশে 50 গজ দূরের থেকে উনি দেখছে বেশি ক্ষয়ক্ষতি হয় নাই। এটা একটা কথা? আসলেও কিছু বলার নাই, কোনো বলার ভাষা নাই আমাদের।